বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে যেসব গ্রাহকের জন্য সুখবর জানাবো। জামায়াত এনসিপি জোট কি ভেঙে যাচ্ছে? এবং সর্বশেষ জানাবো, একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে যেসব গ্রাহকের জন্য সুখবর। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পর দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় এবার বিদ্যুতের দামও বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে দেশে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৮ টাকা ৯৫ পয়সা। যদিও ব্যবহার ও গ্রাহক শ্রেণীভেদে এই দামে পার্থক্য রয়েছে। এই অবস্থায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে নিম্ন আয়ের লাইফলাইন গ্রাহকদের জন্য মূল্য অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, বিদ্যুৎ বাড়ানোর প্রস্তাব নিয়ে সভা করেছে বিআইআরসি। সেই সভায় প্রস্তাবটি বিবেচনায় নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ইতোমধ্যে একটি কারিগরি কমিটি গঠন করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের মতে, প্রস্তাবগুলো বর্তমানে প্রযুক্তিগত কমিটির পর্যালোচনা রয়েছে। তবে আগামী ঈদুল আজহার আগে দাম বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। সাধারণত প্রস্তাব অনুমোদনের পর জুন মাস থেকে নতুন দর কার্যকর হতে পারে বলে বিভিন্ন সংবাদ আভাসে নেওয়া হচ্ছে। জালাল আহমেদ গণমাধ্যমকে বলেন, পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে খুচরা পর্যায়ে দাম সমন্বয় করা হয়। তাই পাইকারি দামের প্রস্তাব আমলে নিয়ে কারিগরি কমিটি করা হয়েছে। ইতোমধ্যে 5টি বিতরণ সংস্থার মধ্যে একটি কোম্পানি দাম বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছে। আজকালের মধ্যে বাকি বিতরণ সংস্থার প্রস্তাব জমা হতে পারে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য সুখবর রয়েছে। লাইফলাইন গ্রাহক যারা মাসে ৭৫ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করে তাদের জন্য দাম অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তাদের উপর সরাসরি চাপ না পড়ে। সবশেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়। তখন পাইকারি পর্যায়ে ৫% এবং গ্রাহক পর্যায়ে গড়ে ৮% মূল্য বৃদ্ধি পায়। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ৪ পয়সা। জানা গেছে, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিপি। পাইকারির সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে সর্বোচ্চ ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত দাম বাড়াতে পারে। এদিকে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ও ইতোমধ্যে খুচরা পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রস্তাব জমা দিয়েছে। পাশাপাশি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সঞ্চালন চার্জ প্রতি ইউনিটে ১৬ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে, যা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিতরণ সংস্থার কাছে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কমিশনের নিয়ম অনুযায়ী সব প্রস্তাব প্রথমে কারিগরি কমিটি মূল্যায়ন করবে। এরপর অংশীজনদের অংশগ্রহণে গণশুনানির আয়োজন হবে। শুনানিতে প্রস্তাবগুলো যৌক্তিকতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিআইআরসি। বিদ্যুৎ খাতে আর ব্যয়ের ঘাটতি এবং সরকারের ভর্তুকি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করা হবে। বর্তমানে পিডিবি সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে চুক্তিভিত্তিক দামে বিদ্যুৎ কিনে তা নির্ধারিত পাইকারি দামে 6টি বিতরণ সংস্থার কাছে বিক্রি করে। উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান থাকায় ঘাটতি পূরণে সরকার থেকে ভর্তুকি নিতে হয় সংস্থাটিকে। তবে বিতরণ সংস্থাগুলো কোনো ভর্তুকি পায় না, তারা খুচরা দামে ভোক্তার কাছে বিদ্যুৎ বিক্রি করে মুনাফা করছে। পিডিবি বলছে, এতে মোট বিদ্যুৎ গ্রাহকের 37% ব্যবহারকারী বিদ্যুৎ বিল বাড়বে, কেননা দেশের বাকি 63% লাইফলাইন গ্রাহক যারা 75 ইউনিটের কম ব্যবহার করে। এক্ষেত্রে বেশি বিদ্যুৎ ইউনিট ব্যবহারকারীদের উপর বাড়তি দাম আরোপের চিন্তা করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। জামায়াত এনসিপি জোট কি ভেঙে যাচ্ছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে থাকলেও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি জোট টিকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেউ বলছেন স্থানীয় নির্বাচনে শরিকদের ছাড় দেবে না জামায়াত, আবার কেউ মনে করছেন শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের মতো সমঝোতা হবে। ইতিমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 6 সিটি মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। তারা মাঠে প্রচারণাও শুরু করেছে। অপরদিকে জামায়াত জানিয়েছে, তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। তবে এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণে জামায়াতের এক অনুষ্ঠানে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অপরদিকে একই পদে এনসিপি আগের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী ঘোষণা করেছে। ফলে সমঝোতা না হলে দুই দলের প্রার্থীদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় দেখা যেতে পারে। এর মধ্যে জামায়াত সমর্থিত সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে। এতে জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমের পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
তবে দুই দলের দায়িত্বশীল পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের সাংগঠনিক সক্ষমতা দেখাতে চায় উভয় দলই। ফলে এককভাবে নির্বাচন করার আলোচনা জোরালো হচ্ছে। যদিও এনসিপির একটি অংশ ঢাকায় অন্তত একটি সিটিতে সমঝোতা চায়। এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, কেন্দ্র থেকে মেয়র প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রাথমিক আলোচনা হয়েছে, তফসিলের পর তা প্রকাশ করা হবে। এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, তারা জোটগতভাবে নির্বাচনে আগ্রহী হলেও জামায়াতের কাছ থেকে ঢাকার অন্তত একটি সিটিতে ছাড় চান। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়ে আপোষের সুযোগ দেখছেন না তারা। দলের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা কৌশলগত কারণে 6 সিটিতে প্রার্থী ঘোষণা করেছি, তবে শেষ পর্যন্ত জোট অক্ষুণ্ণ রাখতে চাই। এক্ষেত্রে কিছু সিটিতে সমঝোতার আলোচনা হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। পাশাপাশি ঢাকাকে দখল ও দূষণমুক্ত করার কথাও জানান তিনি। জামায়াতের তৃণমূলে অসন্তোষ। জামায়াতের তৃণমূল পর্যায়ে এনসিপির প্রার্থীদের নিয়ে এক ধরনের অসন্তোষ রয়েছে। তাদের দাবি, ঢাকা দক্ষিণে সাদিক কায়েম ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া হবে না। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক নেতা বলেন, আমরা ইতোমধ্যে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঠিক করেছি। এ বিষয়ে সমঝোতার সুযোগ নেই। গত শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করে দলটি ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ নিয়ে নানা আলোচনা চলার মাঝে বিকেলে বিবৃতি দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর GSAM ফরহাদ। তিনি জানান, সাদিক কায়েম এখনও শিবিরের পদে আছেন। সেই হিসেবে এখনই কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তার নেই। তাই আবারও প্রশ্ন উঠেছে, তাহলে জামায়াত কি সাদিক কায়েমের বিকল্প কাউকে ভাবছে? তাহলে কি এনসিপিকে ছাড় দেওয়ার কোনো সম্ভাবনা আছে? আর দিলেও জামায়াতের তৃণমূল সেটা মেনে নেবে কিনা সে প্রশ্ন আসছে। দুই দলের নেতাদের ব্যাখ্যা, সিটি নির্বাচন ঘিরে কোনো মতানৈক্য তৈরি হচ্ছে কিনা জানতে চাইলে দুই দলের নেতারা দুই ধরনের কথা বলছেন। এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত বলেন, আমরা স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পরবর্তী সময় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অবস্থান নির্ধারণ হবে। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত মতামত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তফসিল ঘোষণার পর দলীয় সিদ্ধান্ত জানানো হবে। জাতীয় নির্বাচনের মতো জোট হওয়ার সম্ভাবনা কম। একদিনে বজ্রাঘাতে 8 কৃষকের মৃত্যু। দেশের 6 জেলায় বজ্রাঘাতে অন্তত 8 কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নওগাঁয় 3 জন, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, জামালপুর ও নাটোরে 1 জন করে মারা যান। মাঠে বোরো ধান কাটার সময় বজ্রাঘাতে মৃত্যুর শিকার হন তারা। নওগাঁ, নিয়ামতপুর এবং মহাদেবপুর উপজেলায় বজ্রাঘাতে 3 জনের মৃত্যু হয়েছে। দুপুরে নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং হাজিনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।